আজ অনেক দিন পর পা চালিত রিকশায় করে মেন রোডে এলাম। সাধারণত আমি হেঁটেই চলাচল করি, কিন্তু আজ একটু তাড়া থাকায় রিকশায় উঠতে হলো। রিকশায় বসে একটা বিষয় খুব চোখে পড়ল। ঢাকায় দিন দিন পা চালিত রিকশা হারিয়েই যাচ্ছে ব্যাটারি চালিত রিকশার দৌরাত্ম্যে। আগে যখন নিয়মিত পা চালিত রিকশায় যাতায়াত করতাম, রিকশা চালক মামাদের জন্য আলাদা এক মায়া কাজ করত, কারণ তারা ঘামে ভিজে কষ্ট করে নিজের পায়ে শক্তি লাগিয়ে সৎভাবে রুজি রোজগার করতেন। কিন্তু এখন রাস্তায় যা অবস্থা, ব্যাটারি চালিত রিকশার ভিড়ে ঠিকভাবে হেঁটে চলাচল করাও মুশকিল। প্রতিদিনই কোথাও না কোথাও অনিয়ন্ত্রিত গতির কারণে দুর্ঘটনা ঘটছে, হচ্ছে প্রাণহানি। সবচেয়ে দুঃখের বিষয় হলো, এই রিকশাগুলোর নেই কোনো সঠিক অনুমোদন, নেই লাইসেন্স, নেই চালকদের প্রশিক্ষণ, এমনকি সরকারকেও দিচ্ছে না কোনো ট্যাক্স। তবুও অলিগলি থেকে শুরু করে মেইন রোড সব জায়গায় তাদের দাপট লক্ষণীয়। আমি ব্যাটারি চালিত রিকশার বিপক্ষে নই, কারণ এতে যাত্রীদের সময় বাঁচে, চালকদের কষ্টও কিছুটা কমে। কিন্তু সমস্যা হলো, সুষ্ঠু নীতিমালা নেই, প্রশিক্ষণের ব্যবস্থা নেই, নিয়ন্ত্রণ নেই। আর এই অনিয়ন্ত্রিত ব্যবস্থার ফলেই প্রায় সব যাত্রীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে। সময় এখন এসেছে ব্যাটারি চালিত রিকশা পুরোপুরি বন্ধ নয়, বরং নীতিমালার আওতায় আনা, লাইসেন্স, প্রশিক্ষণ আর নির্দিষ্ট রুট নিশ্চিত করা। ব্যাটারি চালিত এই রিকশা, অটোরিকশা নিয়ে আপনাদের কি মতামত? অবশ্যই আপনাদের মতামত কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।